নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগে পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। খুব লোভনীয় এক রেসিপি। এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এর মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু সোয়াবিন হতে চলেছে। আর এই সোয়াবিন তো পুষ্টিগুণে ভরপুর, আমরা সবাই জেনেছি। আর দেখো, এখানে আমি সোয়াবিন নিয়েছি, আলু নিয়েছি। তো আজকে যে রেসিপিটা করব তার নাম হলো আলু সোয়াবিনের তড়কা। তো চলো, আমি কিভাবে এই আলু সোয়াবিনের তড়কাটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট বড় সবাই কিন্তু আঙুল চেটেপুটে খাবে। দুপুরের খাবারে হোক বা ডিনারের খাবারে হোক, এই ধরনের একটা রেসিপি রাখলেই একদম খাওয়া হয়ে যাবে। ডিনারটা খুব ভালো মতো চেটেপুটে খাওয়া হয়ে যাবে। তো চলো, আমি কীভাবে তৈরি করি পুরোটাই দেখতে থাকো, স্কিপ না করে বন্ধুরা সঙ্গে থাকো। এখানে আলু সোয়াবিনের তড়কা করার জন্য আমি কি উপকরণগুলি নিয়েছি। এখানে আমি আলু আর সোয়াবিন কিন্তু নুন দিয়ে সিদ্ধ করে অলরেডি নিয়েছি। তোমরাও সময়কে বাঁচাবার জন্য এই ধরনের পদ্ধতিগুলো, টিপসগুলো অ্যাপ্লাই করবে বন্ধুরা, তাহলে রান্নাগুলো খুব সহজ উপায়ে চটজলদি হয়ে যাবে। তো আমি এখানে সোয়াবিন আলু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো, একটা ডিম লাগবে, ডিম নিয়েছি। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। দুটো মাঝারি সাইজের টমেটো, একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা পেস্ট করা রয়েছে। আর সঙ্গে রয়েছে ধনে পাতা। এখানে আমি আদা বাটা আলাদা করে পেস্ট করেছি। এখানে দেখো, একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি, কুচি করে রেখেছি, কয়েক রসুন নিয়েছি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি সিদ্ধ করা সোয়াবিন এগুলো একটু টুকরো করে নেব। আর আলুটাও তার সঙ্গে স্ম্যাশ করে নেব এইভাবে। এই রান্নাটা একটু অন্যরকম, খেয়ে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। অনেক টেস্টি, ছোট বড় সকলের কিন্তু একটা পছন্দের খাবার। রাতের ডিনারে গরম রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপি। রুটি কিংবা পরোটা অসাধারণ লাগে। এইভাবে আমি একটু মশটে নেব। এটা আমি মিক্সিতে গুঁড়ো করবো না, তাহলে খুব গুঁড়ো হয়ে যাবে। তাই সামান্য একটু আমি এভাবে, যেহেতু সিদ্ধ, একটু এরকম করে টুকরো করে নেব হাত দিয়ে। দেখো, এভাবে মোটামুটি একটা মাখা হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে চলে যাব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব থেতো করা গরম মশলা। তেলে দিয়ে দিলাম। এবার দেব দুটো শুকনো লঙ্কা। এটা আমি টুকরো করে দিয়ে দেব তেলের উপর। এবার আমি কেটে রাখা কুচনো একটা পেঁয়াজ দিয়ে দিলাম। কয়েক কোয়া রসুন থেতো করে অ্যাড করে দিলাম তেলে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি এতে অ্যাড করে নেব চিনি। এই রান্নার রঙটা কিন্তু খুব ভালো আসবে। চিনিটা অবশ্যই দেবে বন্ধুরা, এবং খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভাজা হয়ে এসেছে। এবার আমি বেটে রাখা আদাটা অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে আদাটা তেলের সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দেবো টমেটো বাটার পেস্টটা। এতে রয়েছে টমেটো, আর রয়েছে কাঁচা পাকা লঙ্কা, আর রয়েছে তোমার তো ভালো করে এখানে মাখিয়ে নিলাম। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে যে কাঁচা একটা গন্ধ আসে, সেটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে
হলুদ অ্যাড করে দেব। আমি হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি পরিমাণ মতো এতে নুন অ্যাড করব। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। কালার আসার জন্য রেড কাশ্মীরি মির্চ ইউজ করছি। মানে আমি একটু কালার দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলু আর এই সোয়াবিন সিদ্ধ করে রাখা সোয়াবিনটা আমি মশলাতে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে এইগুলোকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, দুর্দান্ত একটা গন্ধ। এবার আমি এতে কেটে রাখা ধনেপাতা অ্যাড করে দিলাম। আর কিছুটা ধনেপাতা আমি গার্নিশের জন্য রেখে দেবো। সামান্য জল অ্যাড করবো বন্ধুরা। এটা কিন্তু এরকমই একটু মাখো মাখো হবে। এবার আমি এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। আমাদের খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ আমি রেখে দেবো যাতে মশলাগুলো এই সোয়াবিনের মধ্যে খুব ভালো মতো অবজার্ভ করে নেয়। এবার এখানে আমি পরিমাণ মতো 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো বন্ধুরা, এতে স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে ঘি বা বাটার দিলে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেও যেমন সুন্দর, খেতে তো অসাধারণ হয়েছে। এবার আমি ওর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি হচ্ছে সোয়াবিন তড়কা। আলু দিয়ে এই সোয়াবিন তড়কা অবশ্যই একবার ট্রাই করো। যেমন সকলে খাবে চেটেপুটে। আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা আমি নিয়েছিলাম। এবার আমি একটা গ্রেডারের সাহায্যে খুব ভালো মতো গার্নিশ করে দেব এইভাবে। ঠিক অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা। কত সুন্দর লাগছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতে তো অসাধারণ, বলার কথাই নেই। ব্যাস হয়ে গেল। গার্নিশের জন্য আরও একটা ইনগ্রিডিয়েন্টস দিব, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। এইভাবে ছড়িয়ে দিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি সোয়াবিন তড়কা। এইভাবে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবে। ডিনারের হতে পারে বা গরম ভাতেও এটা খেলে দুর্দান্ত লাগবে, একদম জমে যাবে ডিনার বা লাঞ্চ। তো অবশ্যই কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, আর অল নোটিফিকেশান অন করে রেখো। তাহলে আমার সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে, আর তুমি অতি সহজেই দেখে নিতে পারবে আমার ভিডিওগুলি। দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা বন্ধুরা।